নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি ওয়েট লস রেসিপি। ওটস দিয়ে তৈরি করা দারুণ স্বাদের হেলদি একটি কেক। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা একবারের জন্য কিন্তু ভাববেন না যে সমস্ত রকম টেস্টি খাবার থেকে আপনাদের বিরতি। আপনাদের কথা মাথায় রেখে আজকে তৈরি করে দেখাবো এই হেলদি ওটস কেক, যেখানে ব্যবহার করেছি প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুটস, ড্রাই ফ্রুটস, কোনো রকম ময়দা, চিনি, বাটার এই সমস্ত কিছুর ব্যবহার ছাড়াই সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করা এই কেকটি আপনারা এনজয় করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই ওটস কেক বানাবার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চায়ের কাপের মেপে 1 কাপ ওটস। এখানে আমি ব্যবহার করেছি রোল্ড ওটস। বাজার থেকে যখন ওটস কিনবেন চেষ্টা করবেন এই ধরনের রোল্ড ওটসই ব্যবহার করতে। আরেক ধরনের ওটস মার্কেটে পাওয়া যায় যেগুলো আরও গুঁড়ো গুঁড়ো, সেগুলোর নিউট্রিশন ভ্যালু অত্যন্ত কম, কারণ সেগুলো হাইলি প্রসেসড। তাই সে সমস্ত ওটস না কেনারই চেষ্টা করবেন। এবার আমি এই ওটসগুলোকে একটি মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে নিয়ে এর একটা গুঁড়ো বানিয়ে ফেলবো। ওটসের মধ্যে খাদ্যগুণ অত্যন্ত বেশি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, ফাইবার্স, প্রোটিনস, অ্যান্টিঅক্সিডেন্টস এ সমস্ত কিছু থাকে। নিয়মিত আমাদের খাদ্য তালিকায় ওটস রাখলে রক্তের সুগার, কোলেস্টেরলের মাত্রাও কিন্তু খুবই কন্ট্রোলে থাকে। তো আমরা এখন এই 1 কাপ ওটসের যে গুঁড়োটা বানিয়ে ফেলেছি তার মধ্যে মিশিয়ে দেব দুধ। নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ দুধকে মিশিয়ে দিলাম ওটসের সাথে। এমনভাবে দুধের পরিমাণটা দেব যাতে পুরোপুরি ওটসটা দুধের মধ্যে সুন্দর করে ভিজে যায়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর 1 চামচ ভ্যানিলা। এইখানে ভিডিও ক্লিপিংটা আমার একটু মিস হয়ে গেছে, তাই সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে একটা ডিম আর এই ভ্যানিলা এসেন্স এর 1 চামচ ব্যবহার করেছি। সেগুলো আমাদের এই মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে। আজকে যে যে উপকরণ আমি এই কেক তৈরিতে ব্যবহার করব প্রত্যেকটাই খাদ্যগুণে ভরপুর, একেবারে হেলদি, আপনাদের শরীরকে রাখবে সুস্থ, সতেজ, রোগমুক্ত। দেখুন, এবারে ফ্রেশ ফ্রুট হিসেবে আমি নিচ্ছি একটা আপেল আর একটা কলা। এখন এইগুলোকে আমরা একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো সেই জন্য আপেলের খোসাগুলোকে পুরোপুরি ছাড়িয়ে দিয়ে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। কলাকেও আমরা সেই একইভাবে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কলার পরিমাণটা একটার জায়গায় দুটোও দিতে পারেন। এবার এই সমস্ত কেটে নেওয়া ফলগুলোকে আমরা মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে নিয়ে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মিহি করে কুচিয়ে নেওয়া ফলকে এমনি ব্যবহার করতে পারেন উইদাউট পেস্ট, কিন্তু আমি এখানে এই ফলগুলোর একটা পেস্ট বানিয়েছি যাতে আমাদের আজকে তৈরি কেকটা স্মুথ তৈরি হয়। তো এবার এই ফলের পেস্টটাকে আমরা মিক্সচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। ফলের নিজেরই একটা মিষ্টতা থাকে, তাই সেক্ষেত্রে আপনারা এই কেকটিতে আলাদা করে কোনো মিষ্টি নাও দিতে পারেন। তবে আমি এখানে একটু মধুর ব্যবহার করেছি। প্রায় 2 চামচের মতন মধু আমি এই মিক্সচারটার মধ্যে অ্যাড করে দিলাম। আবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখিয়ে দিই কী কী ড্রাই ফ্রুটস আমি আজকের এই কেকটিতে ব্যবহার করেছি। এখানে রয়েছে খেজুর, আমন্ড, কাজু, কিশমিশ, ব্ল্যাকবেরি। খেজুরের ভিতরে যে দানাটা থাকে সেটাকে বার করে নিয়ে খেজুরগুলোকে একদম সরু সরু লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি প্রথমে। খেজুরের মধ্যে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে আয়রন থাকে। এখন ড্রাই ফ্রুটসগুলোকেও আমরা রাফলি চপ করে নিচ্ছি। এখানে আমন্ড, কাজু এইগুলো আমি ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে আখরোট বা পেস্তাও অ্যাড করতে পারেন। সমস্ত রকম ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, হাই অ্যামাউন্ট অফ প্রোটিনস অ্যান্ড গুড সোর্স অফ ফ্যাটস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস। মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দেওয়ার পরে মিক্সচারটাকে খুব আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বাড়িতে বেকিং সোডা থাকলে সেটাও কিন্তু 1/4 চা চামচ অ্যাড করতে পারেন এই মিক্সচারে। এখন কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আমরা একে একে মিশিয়ে নিচ্ছি। আজকে তৈরি করা এই ওটসের কেকের মধ্যে এত ধরনের ফ্রেশ অ্যান্ড ড্রাই ফ্রুটসের ব্যবহার আমরা করেছি যেটা আমাদের অনেকক্ষণ সময় অবধি হাইলি এনার্জেটিক রাখবে। এতটা হেলদি তৈরি হয় এই কেকটা যে আপনারা বাচ্চাদেরকে কিন্তু স্কুলের টিফিনে এই কেকটি দিতে পারবেন। বাচ্চারা সাধারণত ফল খেতে চায় না, কিন্তু এইভাবে তাদেরকে কেকের মধ্যে এই ফ্রেশ ফ্রুটস অ্যাড করে দিলে তারা কিন্তু নিমেষের মধ্যে এটিকে শেষ করে দেবে। আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চিমটে লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার যেই পাত্রে আমরা এই কেকটিকে বেক করব সেই পাত্রের মধ্যে বেকিং পেপার নিয়ে
আমরা মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। অপরদিকে আমি ওভেনটিকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। আপনাদের বাড়িতে যদি ওভেন না থাকে আপনারা গ্যাসেও কিন্তু এই কেকটি বানাতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কড়াই বসিয়ে কড়াইয়ে ঢাকা বন্ধ করে প্রথমে কড়াইটিকে গরম করতে দেবেন। তারপরে আমাদের এই কেক ব্যাটারওয়ালা টিনটিকে আপনারা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড রেখে তার উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটিকে বেক করবেন। দেখুন এদিকে মিক্সচারের উপরে আমি আবারও কিছু পরিমাণে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম, তাতে কেকটি দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো চলুন আমরা আবার এটিকে বেক করার জন্য ওভেনে নিয়ে যাই। সম্পূর্ণ কেকটি বেক করতে আমার সময় লেগেছিল 45 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের আজকের এই ওটসের কেক। গ্যাস ওভেনে বানালে আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। আপনারা চেক করে নেবেন কেকের ঠিক মাঝ বরাবর একটা উডেন স্টিক টুথপিক ঢুকিয়ে সেটাকে যদি একবারে ড্রাই করে বের করে নিয়ে আসতে পারেন, বুঝতে পারবেন আপনাদের কেক সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় এটি হয়েছে। প্রচুর পরিমাণে ফ্রুটস থাকার জন্য এটি ভীষণ পরিমাণে হেলদি। এর মধ্যে ময়দা, চিনি, বাটার, যে সমস্ত উপকরণ আমরা ওয়েট লস জার্নিতে রাখতে চাই না সেগুলোর আমি ব্যবহার একেবারেই করিনি। একটা পিস কেটে আমি আপনাদের দেখিয়েও দিই যে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এরকম একটা হেলদি কেক বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে 7 দিন অবধি আপনারা এটাকে রেখে খেতে পারেন। আজকের এই স্পেশাল ওয়েট লস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবার জন্য রিকোয়েস্ট জানালাম আপনাদের সবাইকে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।